হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো পাকা আম দিয়ে সাবুদানার পায়েস। পাকা আম দিয়ে সাবুদানার পায়েস খুবই ভালো লাগে খেতে। আমি একবার বানিয়েছিলাম অনেকদিন আগে, দারুণ হয়েছিল। তো সেই জন্য ভাবলাম আম তো শেষের মুখে, একবার বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এখানে নিয়েছি চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। আমি এক বাটি নিয়েছি। আর এখানে আছে সাবুদানা। সাবুদানা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা। বড় সাবুদানাটা নিয়েছি। আর এখানে আছে দুটো আম, পাকা আম, দেখতে কাঁচার মতো কিন্তু পাকা আম এটা। আর এখানে আছে কাজু কিশমিশ, এটা আমি জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দুধটা আমি জাল করার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা আমার ফুটেও গেছে। এখানে 1 লিটার দুধ আছে। দুধটা আমি আধা লিটারের একটু বেশি, মানে 600 গ্রাম মতো করবো। 400 গ্রাম মতো জাল দিয়ে নেব। দুধটা যখন ফুটবে তখন আমি এই এলাচ নিয়েছি 3টে, এরকম ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। যতক্ষণে দুধটা ফুটবে ততক্ষণে আমি আমটা কেটে, আমটা ভালো করে চটকে এমনি জুসটা বের করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আমার অনেকটা কমে গেছে। এই সময় আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেব, চিনিটাও দিয়ে দেব, কারণ কোনো জিনিস সিদ্ধ হওয়ার ব্যাপার নেই। সাবুটা যেহেতু নরম, ওটা একদম লাস্টে দেব। আর দেখুন, আমি আম দুটো কেটে এমনি, আমি কিন্তু মিক্সারে দিইনি। ও যে ঘষে না, ঘষণি আছে, ওই ঘষণিটা দিয়ে আমি আমটা ঘষে নিয়েছি। দেখুন, মিক্সারে দিতে আর লাগবে না। আর আমটা প্রচণ্ড মিষ্টি আছে, সেই জন্য আমি চিনিটা একটু কম করেই দিলাম। আরও 2 মিনিট মতো আমি দুধটা ফুটিয়ে নেব, তারপরে আমি সাবুদানা দেব। 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি সাবুদানাগুলো দিয়ে দেব। দেখুন, সাবুদানাটা অনেকটাই আছে পরিমাণে। এবার আমি গ্যাসটা স্লো করে দিচ্ছি। আমের পাল্পটা দিতে হবে। যদি আপনাদের কাছে আমটা টক থাকে তাহলে আগে এমনি কড়াইয়ের মধ্যে আমটা একটু নেড়ে শুকনো করে নেবেন, আর দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমটা দেবেন। আর আমার এই আমটা না প্রচণ্ড মিষ্টি, সেই জন্য আমি গ্যাসটা স্লো করেই আমের পাল্পটা দিচ্ছি। এখানে 2টো আমের পাল্প আছে। আরও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে। আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এটা তো গরম, সেই জন্য এরকম পাতলা লাগছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। সেই জন্য আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পায়েসটা। দেখুন বন্ধুরা, পাকা আম দিয়ে সাবুদানার পায়েস আমার রেডি হয়ে গেছে। কালারটা খালি দেখুন কত সুন্দর হয়েছে, পাকা আমের কালার। আর কেমন ঘন হয়েছে দেখুন। আমি তো কতটা পাতলা, মানে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু এখনো খুব ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। একদম ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে, আর এটা গরম গরম খেতে ভালো লাগবে না। এটা ফ্রিজে রাখবো, ঠান্ডা করে তারপরে খাওয়া হবে। এত সুন্দর সেন্ট বের হচ্ছে পাকা আমের, কি বলবো। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, ভালো লাগবে। আর কম খরচাই হয়ে যাবে, সাবুদানার বেশি দামও নয়। আর কাজু কিশমিশ, দুধ এগুলো ঘরে থাকে। আমের সিজন শেষ হতে হতে একবার বাড়িতে বানিয়ে কিন্তু খাবেন। আর এটা আপনারা যদি বা উপোস করেন বা একাদশী করেন, তাহলে এই সাবুদানার পায়েসটা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।